আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা হলো শাশুড়ি থাকলে কি সুবিধা আর শাশুড়ির মানে থাকা সুবিধা আর অসুবিধার ব্যাপারে আর কি। আমিও যখন প্রথম বিয়ে করে এসেছিলাম শ্বশুর বাড়ি, প্রথম 1 বছর ভালোই কেটেছিল, ভালোই বাস্তব। সত্যি কথা বলতে আমি 1 বছরের মাথায় প্রেগনেন্ট হই। এমনকি আমার জামা কাপড়ও ধুয়ে দিয়েছিল। তারপরে যখন 1 বছর পর মানে যখন ছেলে হলো তখন থেকেই কেমন যেন পাল্টে গেল। সত্যি কথা বলতে মানে সারাক্ষণ খিটখিট করতো, ভালো লাগতো না আমার। তখন মনে হতো দূর, শাশুড়ি না থাকলেই ভালো হতো, অ্যাটলিস্ট নিজের মতো চলতে পারতাম, নিজের মতো থাকতে পারতাম। সারাক্ষণ খিটখিট করে কার ভালো লাগে সারাক্ষণ খিটখিট করলে? এই জন্যেই তো কোনো বউরা শাশুড়ি চায় না। মনে হয় সব বউরাই চায় যে নিজেদের সংসার নিজেদের মতো করে, কোনো দরকার নেই শ্বশুর শাশুড়ি। আমিও ভাবতাম তখন, কিন্তু ছেলে আস্তে আস্তে যখন বড় হতে থাকলো তখন আমার শাশুড়ি হঠাৎ করে পাল্টে গেল। যেমন পাল্টাতে আমার অনেক সুবিধা হয়েছে। থাকলে কত সুবিধা হয়, থাকলে অসুবিধাটা তো বললাম যে সব বউরাই এগুলো ফেস করে, কিন্তু থাকলে কতটা সুবিধা। এই যে আমার এখন ছেলে 1 বছর বয়স, আমি যখন কোনো কাজ করি, সংসারের কাজ করি বা নিজের কোনো কাজ করি, তখন বলে দাও, আমাকে দাও, তুমি কাজ করো। আমিও নিশ্চিন্তে তার কাছে দিয়ে কাজ করতে পারি। নালে এই যে কটা দিন ঘুরতে গেছে, 4-5 দিন, যাবি না ওখানে, এদিকে আয়, এদিকে আয়, ওখানে যাবে না, 4-5 দিন ঘুরতে হয়েছে। আমার অনেক অসুবিধা হয়। এই যে কাজগুলো করি সবসময় চোখে চোখে রাখতে হয়, এই না কিছু মুখে দিয়ে দিল, এই এক্ষুনি পড়ে না যায়, এগুলো আর কি। এইটা একটা সুবিধা হয় যে সময় মতো খেতে পারি, তাকে রাখলে আমি কাজ করতে পারি, এটা একটা সুবিধা। অসুবিধা তো বললাম। এবার তোমরা তোমাদের জিনিসগুলো শেয়ার করতে পারো, তা তোমাদের কি সুবিধা অসুবিধা হয়। আমি তো আমারটা বললাম, তোমরা তোমাদেরটা বলতে পারো। এই যে কি করছিস তুই? ঠাম্মি কই? ঠাম্মি কোথায়? হ্যাঁ, তার কাণ্ড দেখো। এইগুলো খুব অসুবিধা হয়। এই যে, আর আমার ছেলের মতো ছেলেকে রাখা ভীষণ দুষ্টু, সারাক্ষণ দুষ্টুমি করে, সারাক্ষণ বাড়িঘর একদম তছনছ করে, তছনছ। মানে আমি ওর বাবা মিলেও পারি না, আমি আমার ঘর মিলেও সামলাতে পারি না। লেগেছে তো? ভালো হয়েছে। ওই দেখো করতে গিয়া। বলো, তুমি সারাদিন কি করো? হ্যাঁ, সারাদিন দুষ্টু করি, বলো সারাদিন দুষ্টু করি। নামো, সারাক্ষণ আরও অনেক কিছু বলি সুবিধা। যেমন ওকে স্নান করাতাম যখন মানে আমি 2 মাস আমার ছেলে হওয়ার পর 2 মাস বাপের বাড়ি ছিলাম। শ্বশুরবাড়িতে আসার পর আমার শাশুড়ি কিন্তু আমার ছেলেকে স্নান করাতো, কারণ আমি নতুন মা হয়েছিলাম, আমি কিছুই জানতাম না তেমন। আমার শাশুড়ি করিয়ে দিত, স্নান করাতো, গা মুছিয়ে দিত। খাওয়া দাওয়াটা আমি করাতাম, খাওয়া
ঘর রান্না করা, খাওয়া দাওয়া সবই ওইগুলো করাতাম। তারপর যদি আমি না ঘুমাই তখন মাথা গরম হয়ে যায়, তখন আমার শাশুড়ি মা বলে ঠিক আছে দাও আমি ঘুম পাড়িয়ে দিই, এই একটা সুবিধা হয়। তারপরে বাইরে যদি কোথাও যাই, আমি আর আমার বর যদি বাইরে কখনো কোথাও যাই, তখন ওই শাশুড়ির কাছে রেখে যেতে পারি। যদি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যদি যাই, তখন রেখে দিয়ে যায়, অ্যাটলিস্ট ফ্রিলিভাবে কাজ করতে পারি। এই একটা সুবিধা অনেকগুলোই আছে, আমার তো সুবিধা অনেকগুলোই আছে। এবার জানি না যারা একা সংসার করে তাদের কাছে কতটা সুবিধা অসুবিধা। আমার কাছে তো শাশুড়ি থাকাতে অনেক সুবিধাই হয়েছে। অসুবিধাটা তেমন কিছুই আমি ফেস করিনি সত্যি কথা বলতে। বাকিরা যেমন ফেস করে অসুবিধা, আমি অসুবিধা তেমনি ফেস করিনি, সুবিধাই বরঞ্চ বেশি পেয়েছি। যেমন রান্না করা, আমার শাশুড়িই রান্না করে। দেখো কী করে, দেখো কেন যে বলি সুবিধা অসুবিধা, এই যে না থাকলে অসুবিধা এগুলো হয়। দেখো অবস্থা, ওর ওপরে উঠে যদি পড়েছিস না, আমি পিঠে আরো 2টো দিয়ে দেবো বলে দিচ্ছি, তোর দেখবি। নাম ওখান থেকে, নামবি, নাম। একটুকুও কথা শোনে না, এত দুষ্টু, মানে এমনি দুষ্টু ছেলে মনে হয় আর কোনো বাড়িতে নেই।